ভালো করে ধরতে হবে গরুরে, গরুর একটা ইনজেকশন দিতে হবে। এই যে বাবু, নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব, একটু ব্যথা পাবা না, পিঁপড়ার কামড়ের মতো মনে হবে। ডাক্তার সাহেব, গরুর কথা কইতেছেন, গরু কি আমার কথা বোঝে? গরু আপনার বলছে যে গরু আমাদের কথা বুঝে না? ডাক্তার হিসেবে আমার দায়িত্ব হলো গরুরে ব্যথামুক্ত ট্রিটমেন্ট দেওয়া। এমন তো হইতে পারে গরু আমাদের কথা বুঝে, বুঝলে সে একটা সান্ত্বনা পেল না। ঠিক ঠিক, আপনার কথা যুক্তি আছে। ভাই ইনজেকশনটা তাড়াতাড়ি দেন, মেলা কষ্ট গরু আটকে রাখছে। ভাই মানে আমি তোর কোন তরিকার ভাই? আমি একজন ডাক্তার, একজন ডাক্তার রে তুই কম্পাউন্ডার হয়ে ভাই কস কোন আক্কেলে? ভাই আপনি তো গরুর ডাক্তার। গরু ডাক্তার হলে কি হচ্ছে? আমি তো একজন ডাক্তার নাকি? ঠিক ঠিক, আপনার কথা যুক্তি আছে। ঠিক ঠিক না পারে গরুটা ধরেন দেখি খোকা, এই যে গরু মাথা মাথা ধরেন। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। ও মাগো! ওই ধর 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 দৌড় 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 দৌড়! ভাই ধরতেছি ধরতেছি। আরে গরুরে না, আমারে ধর, আমার কবরটা ভাঙছে রে। ও বাবা রে! ওই ধরেন, তাতে ধরুন তাতে ধরুন তাতে ধরুন, ওর ধরুন ওর ধরুন, তাতে ধরুন তাতে ধরেন। ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব, এই গরুর ডাক্তার। এই কে কে? ও নার্গিস, তুমি? গরুর লগে থাইকা থেকে তো গরুর মতো ঘুমাইতাছো। তুমি কখন আসছো? আসছে অনেকক্ষণ হয়েছে। তোমার কম্পাউন্ডার কই? ওরা একটু শহরে পাঠাইছি, ওষুধ আনতে গেছে। ও, আমার এই মুরগিটা দেখা দাও তো, এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি তো ভালো, চরিত্রবান মুরগি, এই জন্য ডিম দেয় না। মুরগির আবার চরিত্র কি? আরে ডিম তো একটা নাজায়েজ জিনিস, একমাত্র চরিত্রহীন মুরগিরা ডিম দেয়। কি কইতাছো কিছুই বুঝতেছি না। আরে যে সমস্ত মুরগিরা ডিম দেয় তাদের কি বিবাহ হয়েছে? পাশের বাড়ির মুরগের সাথে ইটিস পিটিস করে তারা ডিম দেয়। তোমার মুরগি পাশের বাড়ির মুরগের সাথে ইটিস পিটিস করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। ভালো তো খারাপ কি? একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছো, তোমার লজ্জা করে না? দাও। কি সমস্যা? তোমার মুরগি তো বন্ধা, ডিম দিব কিভাবে? তুমি তো কোনো পরীক্ষা নিরীক্ষাই করলা না, মুরগির চেহারা দেখে কয়ে দিলা ওই বন্ধা। এত বছর ধরে পশু চিকিৎসা করতেছি, পরীক্ষা নিরীক্ষা করতে হয়? দেখলেই বুঝি কার কি সমস্যা। মানে এই মুরগি ডিম দিতে পারবো না? বুঝছি, তোর ভবিষ্যৎ হইতাছে এখন কষায়া নতুন আলু দিয়া ঝোল করে রান্ধুন। আর তুমি কি মানুষ না কষাই? ডিম দিতে পারবো না বলে একটা মুরগির জবাই করে খাই ফেলবা? তাই বন্ধা মুরগি দিয়ে কি করুম? শোনো, একজন বন্ধা মানুষ যদি চিকিৎসা করে সন্তান জন্ম দিতে পারে, তাহলে একটা বন্ধা মুরগিও চিকিৎসার মাধ্যমে ডিম দিতে পারবো। এখন মুরগি বলে কি তার চিকিৎসা পাওয়ার কোনো অধিকার নাই? সে ডিম দিতে না পারলে মুরগি সম্বন্ধে মুখ দেখাবে কিভাবে? মুরগিটা রাইখা দাও, চিকিৎসা করে দেখি ডিম দিবে কিনা। চিকিৎসা লাগবে না। আচ্ছা, কসুর ডাক্তার। আমি কি গরুর ডাক্তার না কচুর ডাক্তার সেটা ক্লিয়ার করে দাও। আপনারা কষ্ট করে আসছেন, খুব খুশি হয়েছি। পরিচয় করে দেয় যে আমার বোন, বোন বলতে আমার ভাইয়ের মতোই দেখে, ছোট ভাইয়ের মতো দেখে। সে আমার বড় বোন। এই যে আমার ভাইগনা ডাক্তার আকাশ, আর ভাইগনা এই যে বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, কন্ট্রাক্টর, রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আর এই যে তার ছেলে ঢাকায় পড়াশোনা করে, বিদেশে যাবে পড়াশোনা করার জন্য এখন। তাই সে চাইতেছে যে তার বোন রে কোথায় বিয়ে দিবে সেটা একটু নিশ্চোখে দেখার জন্য। এই কারণে এই চা নাস্তার আয়োজন করা। তোমাকে কিছু জানা থাকলে জানতে পারো, কিন্তু জিজ্ঞেস করতে পারো। না ঠিক আছে, ওনারাই বলুক, কি বলবেন। ছেলে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার অনেক শখ ছিল যে আমার বংশে আমার ছেলেটার ডাক্তার বানাতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আমি চাই আমার পরিবারে একজন ডাক্তার আসুক, কারণ আমার পরিবারে ইঞ্জিনিয়ার, টাকা পয়সা হলো কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা ডাক্তার নাই। যাক, আমার কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে। আপনারা আগাইতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে আমার ডক্টর পোলারে দেখা পছন্দ করছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার পোলারে আমি অনেক কষ্ট করে ডক্টর বানাইছি, বুঝছেন। মানে নিজের পোলা বলে বলতেছি না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু এই গ্রামে না, মনে করেন আশেপাশের
5-10 গ্রামে আমার পোলারে মনে করেন সবাই ডক্টর হিসাবে না মানুষ হিসাবেও পছন্দ করে। ও একজন মানবিক ডাক্তার। মানে বিয়ের বাজারে আমার পোলার মনে করেন অনেক চাহিদা আছে, কিন্তু সবার সাথে তো আর সম্পর্ক করা যায় না, তাই না? বাবা আমি একটু বলি, হ্যাঁ আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সের জন্য রিসেন্ট আমি ইউকেতে যাব। আমার বাবার বেসিক্যালি ইচ্ছা ছিল যে আমাদের ফ্যামিলিতে একজন ডাক্তার পার্সন থাকবে, তো আমাদের ফ্যামিলিতে সবাই সে বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার। আমরা খুবই আনন্দিত যে আমার বোনকে একজন MBBS এর ডক্টর হাতে তুলে দিতে পারছি। আমার বোন বেসিক্যালি পছন্দ করেছে ভাইয়া দেখতে খুবই স্মার্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া একজন MBBS ডক্টর। এই কি সেই তখন থেকে এমবিবিএস শুরু করছেন? কে বলছে আমি MBBS ডাক্তার? আমি একজন গরুর ডাক্তার। রে শুধু করুন না, হাঁস মুরগির চিকিৎসা করে। এই ঘটক, তুমি কি বললাম চন্দ্র রেহানা? বললাম তো আপনি এটা কি করলেন? MBBS ডাক্তার গরুর ডাক্তার এক হয় নাকি? গরুর ডাক্তার হয়েছে কি হয়েছে? সে ডাক্তার না। ডাক্তার কি পড়াশোনা করে হয়েছে না? সেটা গরুর চিকিৎসা করুক আর মানুষের চিকিৎসা করুক, ডাক্তার তো ইনজেকশন তো দিতে পারে। আপনারা চাচ্তেছেন কেন? ওর মাথা যেমন খালি, ওর ব্রেনও খালি। ড্যাড, এখানে মহিষের গন্ধ আসতেছে, আর এক মুহূর্তে টিকতে পারতেছি না, বমি চলে আসতেছে। চলো ড্যাড, চলো চলো ড্যাড, চলো। গন্ধ বাড়াই নাই, এখন বাড়াইতেছে না? বাইরে আমার বাড়ি থেকে। আপনার বাড়িতে বিয়ে দিব না আমার বোনকে। বাইক না, তোমার আকল জ্ঞানটা কি? তোমার ঠাস করে মাঝখানে কেন কই দেবে তুমি গরুর ডাক্তার? আরে বাবা, বিয়েটা হয়ে যাইতো, তারপর তুমি খোলাসা করতা তুমি গরুর ডাক্তার না মহিষের ডাক্তার। তোমার এখনই কেন কইতে হইবে? আপা, তোমার পোলার জন্য আমার আর মাইয়া দেখতে কবা না। আমি অনেক কষ্ট কইরা একটা মাইয়া রেডি করে আনি, কোন রকম বিয়েটা হইবে আসে, মাছ পাতা এসে তোমার পোলায় কোনো না কোনো উসিলা দিয়ে বিয়েটা ভাঙিয়ে দেয়। আমার মনে হয় কি জানো, তোমার এই পোলার কোথাও কোনো ঝামেলা আছে, কোনো মাইয়ের সাথে তার ইটিস পিটিস আছে, এই কারণে সে বিয়ে ভাঙিয়ে দেয়। আমি আর পারবো না তোমার পোলার লেগে মাইয়া দেখতে। আমি গেলাম, আমারে কোনো সময় কবা না, ঠিক আছে? মুখ ঘুরাই রয়েছো কেন? আমার দিকে একটু তাকাও। তোমার দিকে তাকায় কি হইব? আমার কোনো কথাই তো তুমি শুনো না। এটা তুমি কেমন কথা কইলা? তোমার কোন কথাটা আমি না শুনি? তুমি যখন যেটা কও সেটাই তো শুনি। আমার কোন কথাটা শুনছো? তোমারে কতবার করে কইছি গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা করো। এখন যদি তোমার বাজারে একটা চায়ের দোকান থাকতো, আব্বারে গিয়া কইতে পারতাম ছেলে চায়ের দোকানদারি করে। আব্বারে যায় যদি এখন আমি কই গরুর ডাক্তারের লগে আমি প্রেম করি, তাহলে তোমার পিঠে গরু বানায় ফেলবো আব্বা। মানে কোথায় চায়ের দোকানদার আর কোথায় পশু চিকিৎসক? তোমরা একটা জিনিস বারবার ভুল করতেছো। আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। আমি একজন লাইসেন্স প্রাপ্ত পশুর ডাক্তার। এমন ভাবে পশুর ডাক্তার কইতাছে যেন কোথাকার সে MBBS করা বিরাট ডাক্তার চলে আসছে। শুনো, তোমার থেকে ওই যে ফার্মেসির দোকানদার হেকমতের সম্মানটা বেশি, এটা কি তুমি জানো?